নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকালবেলা, আজকের আকাশটা দেখো কেমন একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু প্রচণ্ড গরম। আকাশ এরকম মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি আদৌ হবে কি না বুঝতে পারছি না। তাই সকালবেলা উঠেই একটু আকাশের দিকে তাকিয়ে ভাবছি, যদি একটু বৃষ্টি হয় তাহলে অন্তত গরমটা একটু কমবে। এদিকে এই গাছটা দেখো, এই হলুদ বকনবেলিয়া গাছটা যখন নিয়ে এসেছিলাম ফুলে ভর্তি ছিল, কিন্তু তারপরে এমন হয়ে গিয়েছিল, তাতে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তবে এখন আবার দেখছি নতুন নতুন পাতা এসেছে, কচি কচি পাতা। তো এখন একটু আশা জাগছে, মনে হচ্ছে আবার হয়তো নতুন করে সাড়া দেবে। এই সমস্ত করে একটু সময়টা সকালবেলা এদিক ওদিক করছি। এদিকে আর লাল বকনবেলিয়াটাতেও দেখো বেশ কয়েকটা আবার ফুল এসেছে। এই গাছটাতে প্রায়ই ফুল আসে, আবার ঝরে যায়, আবার নতুন করে আসে। এই গাছটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু হলুদ বকনবেলিয়াটা নিয়ে বেশ মনটা কদিন ধরে খারাপ লাগছিল, যে আনার পরেই কেন এরকম হয়ে গেল। তো দেখা যাক এখন কি হয়। আর এই যে বেল ফুলের যে কুড়িগুলো এসেছিলো, সেগুলো থেকে এখন ফুল ফুটছে। সকালবেলা সব গাছগুলোকে একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। এখন অভি রওনা দিচ্ছে, আর তারপরে আমি সমস্ত কাজকর্ম শুরু করব। আজকে রান্না বান্না একদম সিম্পল। আজকে হবে হচ্ছে আলু, শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হবে, আর তার সঙ্গে হবে প্লেন ডাল, আর খাওয়ার সময় হবে গরম গরম ডিমের অমলেট। ডাল আর আলু সিদ্ধ খাওয়ার কারণ হচ্ছে, আগের দিন আমার ননদরা এসেছিলো না, তো আমার মাসি শাশুড়ি অনেকগুলো লেবু পাঠিয়ে দিয়েছিল, নিজের গাছের লেবু। তো সেই লেবু দিয়ে আজকে ডাল দিয়ে ভাত খাবো বলে অনেক দিন থেকেই ভাবছি, যে লেবুগুলো ফ্রিজে রয়েছে, কিছুতেই খাওয়া হচ্ছে না। তাই ভাবলাম না, আজকে একটু ডাল করি, আর এরকম একটু শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখি, আর তার সঙ্গে ডিমের অমলেট। এই খাওয়াগুলো কিন্তু খুব লোভনীয় খাওয়া। এই সমস্ত খাওয়া দাওয়া হলে তখন মাছ মাংস থেকেও যেন এই খাবারগুলো খেয়ে তৃপ্তি বেশি হয়। এখন মেখে নিচ্ছি আগে আলু সিদ্ধটা। মেয়েও স্কুলে গেছে, মেয়ে স্কুল থেকে ফিরবে, তার আগে আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি একদম স্নান সেরে নেব। কারণ ও এসে গেলে ওকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ি, তখন না খেতে অনেকটা বেলা হয়ে যায়। এমনিতেই ওর অপেক্ষায় থাকি আমরা, ও আসে, ওকে তারপরে ফ্রেশ করানো হয়, এই সমস্ত করতে করতে বেলা হয়ে যায়। তার মধ্যে আমাদের যদি কাজ বাকি থাকে তাহলে আরও দেরি হয়ে যায়। এখানে ডালটাকে আমি এবার সোমবড়া দিয়ে নেবো। আজকে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েই ডালটা করছি, এর মধ্যে পেঁয়াজ বা আর কিছু অ্যাড করছি না। এরকম প্লেন ডালই করব। যেহেতু লেবু আছে তাই টমেটোও দিইনি ডালের মধ্যে। ডালও আর মোটামুটি হয়ে এসেছে। আলু সিদ্ধ আর ডাল, আজকে রান্না এত সিম্পল যে সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে। তাই ভাবছি অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু টুকটুক করে সেরে নেব। আবার কি হয়, এত গরমের জন্য না মনে হয় আজকের কাজটা কালকে করি, কালকের কাজটা পরশু করি, এই করে করে অনেক কাজ পেন্ডিং হয়ে যায়। যাই হোক, রান্নাটা মোটামুটি শেষ হয়ে এলো। এই করতে করতেই মোটামুটি মেয়েরও আসার সময় হয়ে যায়। এইমাত্র মুনিয়া স্কুল থেকে এলো। বাইরে প্রচণ্ড রোদ, এই সময়টা আরও রৌদ্রের তাপটা যেন বাড়তে থাকে। মেয়েটাও ভীষণ টায়ার্ড হয়ে যায়। এখন একটু গ্লুকন-ডি দিলাম। তবে দেখো, এখানে ওর গলায় কি ঝুলছে দেখেছো? এবছরে অলিম্পিয়াডেও ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলভার মেডেল পেয়েছে। তাই নিয়ে এখন একটু খুশিও হচ্ছে, সবাইকে দেখানো হচ্ছে। তো ও একটু কম খুশি হয়েছে, আগেরবারে যেহেতু গোল্ড পেয়েছিল, তো সেই জন্য ঠাকুমাও খুব আদর করছে। ওদিকে আমার বাবা আর কি, ও দাদাই, সেও ভিডিও কলে দেখে কখন আসবে, এসে সামনাসামনি দেখবে, সেই নিয়ে একটুখানি বলছে। আমি বললাম পরে সমস্ত বলবি, আগে একটু ফ্রেশ হয়ে নে, যা গরম। আজকে থেকে ওদের সামার ভ্যাকেশন পড়ে গেল, তো অলিম্পিয়াডের ওই জন্য মেডেল আজকে দিয়ে দিয়েছে স্কুল থেকে। তো ও এবারে সিলভার পেয়েছে, তাই ওর একটু মন খারাপ, কিন্তু আমরা খুব খুশি। আগেরবারে গোল্ড পেয়েছিল, তো সেই জন্য কিন্তু আমরা খুব খুশি। এখন মেয়ের সাকসেসটাই আমাদের কাছে অনেক বড়। তাই তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করলাম। দুপুরবেলা লাঞ্চ সেরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এখন ডিনারটা বানাবো বলে চলে এসেছি কিচেনে। তার আগে আমি এখানে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদার মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে প্রায় 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এখন রান্নাটা সেরে নিচ্ছি। রান্না আজকে বানাবো দই চিকেন, কারণ মেয়ে বলেই দিয়েছে যে মাম্মা আজকে একটু স্পেশাল কিছু করবে না। তো ভাবলাম যে ফ্রিজে চিকেনও ছিল, ও খুশি হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে।
তো এখানে আমি তেলের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এই সমস্ত দিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালোভাবে যখন চিকেনটা ফ্রাই মতন হয়ে যাবে, তেলের মধ্যে দেওয়া আছে যেহেতু, তখন তার মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, তাহলে নুন থেকে যে জলটা বেরোবে তাতে চিকেনটা আরও খানিকটা নরম হয়ে যাবে। আরেকদিকে মিক্সিতে আমি কাজু আর টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাও ব্যবহার করব। তবে তার আগে এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যারা ঝাল বেশি খাবে তারা লঙ্কার গুঁড়ো আরও বেশি ব্যবহার করতে পারো, আমি পরিমাণ মতনই দিয়েছি। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি। এবার ভালোভাবে এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যখন মশলাটা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এইভাবে মাংসটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তখন তার মধ্যে টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো, যেহেতু কাজু আছে, নাহলে কড়াইয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কমানো অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটো আর কাজুটাও ভালোভাবে মিক্সড হয়ে যাবে পুরো মশলাটার সাথে। অনেকে টমেটোটা ইউজ নাও করতে পারো যারা টক কম খাও, তবে আমাদের একটু টক খেতে ভালো লাগে বলে আমরা টমেটোটাও এর মধ্যে ইউজ করেছি। এই যে এবার ভালো করে ঢাকনাটা খুলে আবার বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে এরমভাবে নাড়াচাড়া করতে করতে আর এইভাবে ঢাকা দিতে দিতে। এখান থেকে তেলটাও ছেড়ে গেছে মশলা থেকে। এইভাবে আবার একটু ঢাকা দিয়ে নিলাম। এদিকে আমি আরেকদিকে টক দই ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেওয়া টক দইটা এরপরে ঢাকা খুলে আমি মাংসর মধ্যে দিয়ে দেব। মাংস পুরোপুরি সিদ্ধই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ওই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। 3-4 চামচ মতন টক দই আমি এখানে ইউজ করেছি, যেহেতু এটা দই চিকেনই বানাচ্ছি আমার নিজের মতন করে, তাই আমি এইভাবেই টক দইটা ব্যবহার করেছি। আর মোটামুটি হয়ে এসেছে। আবার এই টক দই দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ না দেওয়াতেও কিন্তু সমস্ত মশলার জন্য আর টমেটো দেওয়ার জন্য বেশ সুন্দর একটা কালার এসেছে। এরকম করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে কি হচ্ছে, দইটাও ভালোভাবে এর মধ্যে মিশে যাচ্ছে। দইটা ভালোভাবে মিশে গেছে এবং ভালোভাবে মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি নামানোর আগে একটু ফেস ক্রিম ব্যবহার করব, আর তার উপর তারপরে দিয়ে দেব কাসুরি মেথি। কেউ যদি ফেস ক্রিম ব্যবহার করতে না চাও তাহলে সে নাও দিতে পারো, এটা স্কিপ করে যেতে পারো। তবে ফ্রেশ ক্রিমটা দেওয়াতে এর টেস্টটা বেশ আরও সুন্দর হয়েছিল। গ্রেভিটাও বেশ অনেকটা টেনে গেছে, আর এটা খুব বেশি পাতলা তো হবে না, তো সেই জন্য এখন এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আজকের দই চিকেন রেডি। আর নামানোর আগে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এই যে কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে, আমার এখানে দই চিকেনও পুরো রেডি হয়ে গেছে। এখন ডিনারটা সেরে নেওয়া হবে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে একটা লাইক করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।